নাম্বার 103। ছোটোবেলা থেকেই একটা অভ্যাস আমি বাবার কাছ থেকে পেয়েছি। সেটা হলো টিভিতে ডেলি খবর শোনা ও ডেলি খবরের কাগজ পড়া। এই খবরের কাগজ পড়তে গিয়েই আমি দেখেছি যে অনেক ভূত রিসার্চাররা তাদের জীবনে অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস বলেছে এবং ভূত নিয়ে অনেক কিছু বলেছে। সেই তবে থেকেই আমার মাথায় একটা জেদ চেপে বসেছে যে আমিও ওই রকম অ্যাডভেঞ্চারাস জিনিস করব, কিন্তু গত দিনে তা সম্ভবই হয়ে ওঠেনি। কিন্তু আজকের খবরের কাগজটা পড়ার পর মনে হলো যে এবার কিছু একটা না করলে আমার স্বপ্নটাই মাটি হয়ে যাবে। তাই রাতের খাবার সেরে ঘরে ঢুকে ঘরের আলো নিভিয়ে বন্ধুকে ফোন লাগালাম। বন্ধু সুরেশ ফোন ধরে বলল, কী হয়েছে এত রাত্রে ফোন? আমি বললাম, আরে তেমন কিছু নাই, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমরা অ্যাডভেঞ্চার করব রাতে। সুরেশ বলল, তাই তো, তা বল কোথায় যাবি? আমি বললাম, আগে তুই বল। সুরেশ অনেক জায়গার নাম বলার পর আমার যখন মনের মতো হলো না, তখন আমিই বলে উঠলাম, আজকের খবরের কাগজে দিয়েছে উদম ফতেপুর নামক এক গ্রামে এক প্রাচীন হোটেলে 103 নম্বর রুমে এক অলৌকিক ব্যাপার বা ভৌতিক ব্যাপার আছে, সেইটা নিয়েই আমরা অ্যাডভেঞ্চার করব। সুরেশ বলল, তাহলে চল কালকেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাকে বাবাকে কলেজ ট্যুরে যাচ্ছি বলে আমরা বেরিয়ে পড়লাম উদম ফতেপুর গ্রামের প্রাচীন হোটেলের 103 নম্বর রুমের উদ্দেশ্যে। উদম ফতেপুর গ্রামের স্টেশনে পৌঁছতেই মনে হলো শরীরের মধ্যে যেন একটা শিহরণ জেগে উঠল। প্রাচীন হোটেলে পৌঁছে ম্যানেজারকে বললাম, আমাদের 103 নম্বর রুমটা দেবেন? ম্যানেজার বলে উঠল, আবার 103 নাম্বার? আপনাদের কি মরতে চান? মরার ইচ্ছে হয়েছে আপনাদের ওই রাক্ষসী ও পিশাচিনীর হাতে? জানেন ওইখানে 3 জন থেকেছিল, 3 জনেই মরেছে। এমনকি ভূত রিসার্চাররাও রিসার্চ করতে গিয়ে ভয় পেয়ে পালিয়েছে। তা সত্ত্বেও আমরা ওখানেই থাকব। তখন ম্যানেজার বলল, ওই কে আছিস, ওদের রুমটা একবার দেখিয়ে দে। তার আগে শুনে যান আর কি ঘটনা ঘটেছিল। ওই রুমটা আগে সাধারণই ছিল, কিন্তু একটা রাতে একবার একটা মহিলা এসে থাকার জন্য একটা রুম চাইতে ওই রুমটা দিলাম। পরের দিন সকালে যখন মহিলাটাকে চা দেওয়ার জন্য আমাদের বেয়ারা গেছিল, তখন তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখি পাখার মাঝখানে সেই মহিলাটি ঝুলছে এবং খরময় রক্ত তার মুখ দিয়ে পড়ছে। এই ভয়ানক কাণ্ড দেখে আমরাও খুব ভীত হয়ে গেছিলাম এবং মহিলাটার মুখে খুব দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ ছিল। তা সত্ত্বেও আমরা ওখানেই থাকবো বলে হ্যাঁ বলে দিলাম। তারপরে আমরা যখন ঘরে ঢুকলাম বা রুমে ঢুকলাম, তখন গিয়ে দেখলাম রুমটা বেশ ভালো। সেই দিনের মতো আমরা ওই রুমেই শুয়ে পড়লাম, আমিও সুরেশ। কিন্তু পরের দিন যা দেখলাম আমরা রুমের বাইরের করিডোরে পড়ে আছি। ম্যানেজার আমাদের জিজ্ঞাসা করল, কী হয়েছিল কালকে? আমি বলতে শুরু করলাম, কালকে সকালে আমরা বেশ ভালোই ছিলাম, কিন্তু রাত্রিবেলা যেটা হলো সেটা একটা রক্তহীন করা ব্যাপার। আমি আর সুরেশ যখন শুয়ে পড়লাম, তার কিছুক্ষণ পরেই দেখলাম যেন বাথরুমের কি কলটা খুলে দিয়েছে। তখন ঠিক রাত 12টা। আমি হঠাৎ উঠে পড়লাম সেই কল খোলার শব্দে এবং গিয়ে দেখি কল দিয়ে জল নয়, রক্ত পড়ছে। আমি সেই মুহূর্তেই যখন সুরেশকে ডাকবো বলে ভাবছি, তখন আমার গলার স্বর বেরোচ্ছে না, গলায় যেন কে চেপে ধরেছে। অনেক কষ্টে সুরেশকে ডাকলাম এবং সুরেশকে জাগিয়ে তুললাম। তারপরেই দেখলাম ঘরটা আবার সাধারণ হয়ে গেছে, কল দিয়ে জলও পড়ছে না। জল মানে কি, রক্ত তো পড়ছিল, সেটাও পড়ছে না। তারপরেই সুরেশ বলল, তুই মনে হয় ভয়ানক স্বপ্ন দেখেছিস, চ শুয়ে পড়। আমরা পেছনে
দিকে ঘুরে বিছানার দিকে যেই শুতে যাচ্ছি, তখন যেন মনে হলো আমাদের হৃদস্পন্দনটা প্রায় বন্ধ হয়ে আসছে। আমরা তারপরেই দেখলাম আমাদের পাখা থেকে কি একটা মেয়ে ঝুলছে গলায় ফাঁসি অবস্থায়, আর তার হাতটা আমাদের দিকে এগিয়ে আসছে। এইদিকে আমরা খুবই ভয় পেয়ে গেলাম। সুরেশ আর আমি সেই জায়গা থেকে নড়তে পারছিলাম না। খুব কষ্টে সুরেশ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আর তারপরে আর কিছু মনে নেই। আর আজ সকালে দেখছি আমরা এই বাইরের করিডোরে পড়ে। সেদিনই আমরা বাড়ি ফিরলাম, কাউকে কিছু জানালাম না। সেদিনই আমি বুঝতে পারলাম যে কাজ আমার করার কথা নয়, তা করা উচিত নয়। সেটা সারাদিন আমার চোখের সামনে ভাসতে থাকলো সেই দৃশ্য, সেই মেয়েটি আর হাত দুটো আমাদের দিকে এগিয়ে আসছে, যেন মেরেই ফেলবে আমাদের। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! নমস্কার, আমার নতুন চ্যানেলে স্বাগত। আমার নতুন চ্যানেলের নাম ঘোস্ট জোন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে এই রকম সত্য ঘটনা, ভৌতিক ঘটনা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো এবং কমেন্ট করো এবং সবার কাছে শেয়ার করে দাও। এইটুকুনি বলার ছিল। ঠিক আছে, টাটা, বাই বাই, স্টে হেলদি, স্টে সেফ। আরও একটা কথা বলি, আমার আগের চ্যানেলটাও আছে রোহান কার্টুন এন্টারটেনমেন্ট, ওটাতেও আমি ভিডিও ছাড়বো, ব্লগস ছাড়বো এবং এই চ্যানেলটাও তার সঙ্গে সঙ্গে চালাবো। এটা আমার সেকেন্ড চ্যানেল, এটাও সাবস্ক্রাইব করে রাখো এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য।